মোটামুটি ৬-৭ লাখ টাকার মাল আছে ওর ভিতরে। 2 নম্বরে কোনোটাতে ঢোকান যায় না, ইমেতেও ঢোকান যায় না, মেসেঞ্জারে ঢোকান যায় না, ওরা দুটাই ব্লক করে দিছে। ঈদ আনন্দের পরিবর্তে বিষণ্ণতায় দুশ্চিন্তায় দিন পার করেছেন রাজশাহীর মোহনপুর উপজেলার গোচাহাট গ্রামের আজিবুর রহমান। অনলাইন প্রতারণায় বহুদিনের জমানো টাকা হারিয়ে এখন সর্বশান্ত তিনি। অনলাইনে পণ্য নেয়া, মোবাইল নম্বর হ্যাক বা ক্লোন করে পরিচিত জনদের কাছ থেকে নানা অজুহাতে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। হঠাৎ করে 12টা 24 ইমুতে একটা নক আসে যে আমাদের যে রাজশাহী বিএনপি জেলা আহ্বায়ক আবু সাইদ চাঁদের পিএস যে জালাল ভাই, ওনার নাম্বারের ইমুর আইডি থেকে আসছে যে একটা উপকার করা যাবে। আমি বললাম হঠাৎ করে কি, তো বলতেছে 5,000 টাকা লাগবে। তো এখন আমার সন্দেহ হইলো যে ওনার সাথে কথা বলতে বলতে তখন উনি 5,000 টাকা থেকে 2,000 টাকাতে নেমে আসছে। তখন আমার সন্দেহ হলো যে এটাকে আসলে ওনার না, কেউ ফ্যাক, কেউ বাজেভাবে ইউজ করতে পারে। ওনাকে কল দিয়ে জানা যায় যে ওটা যে ফ্যাক, ওটি হ্যাক হয়েছে, অন্যজনের অনলাইনে প্রতারণা করতেছে। মানে এমনভাবে তারা অনলাইনের মাধ্যমে মোটিভেট করে যে তারা মানে বুঝতে পারে না, বোঝার মানে অবকাশও রাখে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এসব ঘটনায় ভুক্তভোগীরা মামলা না করে শুধু সাধারণ ডায়েরি করাই অপরাধীদের শাস্তি নিশ্চিত করা যাচ্ছে না। অনলাইনে যে অপরাধ সংগঠিত হয় তা রাজশাহী জেলা পুলিশের সাইবার ক্রাইম সেল গভীরভাবে পর্যবেক্ষণ করে সে সংক্রান্তে ব্যবস্থা গ্রহণ করে। এটার বিষয়ে আমরা যখনই সিভিল পার্সন যারা আছেন, যারা আমাদের কাছে সেবা গ্রহীতা, তাদেরকে আমরা বোঝাই যে আপনারা এই ধরনের বিষয়গুলোতে যে সাইবার অধ্যাদেশ আছে সেটা, অথবা আপনারা প্রতারণার যে মামলা আছে, এই ধরনের কার্যক্রম করলে পুলিশের পক্ষে আসামিকে ধরতে সুবিধা হয়। প্রযুক্তিবিদরা অবশ্য বলছেন, অনলাইনে কেনাকাটা লেনদেনে দরকার প্রযুক্তিগত জ্ঞান। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান পদক্ষেপ প্রতারণা কমাতে ভূমিকা রাখতে পারে। প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে প্রথমত আমাকে ব্যাপারগুলো জানতে হবে। আমরা আসলে যেই ধরনের প্রযুক্তি ব্যবহার করি, এটা যদি আমরা না জেনে ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি। মানুষের প্রযুক্তিগত জ্ঞানের অভাব, মনিটরিং এবং সমন্বিত পদক্ষেপের অভাবে অনলাইন ভিত্তিক অপরাধ বন্ধ হচ্ছে না বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।